নমস্কার। দেখুন, আজকে সকাল থেকে বিভিন্ন মানুষের ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দেখছি এবং বেশ কিছু ফেসবুক গ্রুপেও এই পোস্টগুলো দেখছি বারাসাত কেন্দ্রিক। সেখানে দাবি করা হচ্ছে বারাসাত নপাড়ার পোদ্দারগলি অঞ্চলের একটি বাড়ি নাকি ভূতের বাড়ি, সেখানে নাকি সবাই ভূত দেখে, কারুর কান্নার আওয়াজ শোনে, কারুর পায়ের ঝুমুরের আওয়াজ শোনে, মানে যা যা ওই ভূতের সিনেমায় দেখায় সমস্ত কিছুই নাকি ওই ভূতের বাড়িতে দেখা যায়, কোট আনকোট ওই ভূতের বাড়িতে। সেই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত তো রাখছেনই। ওটা ভূতের বাড়ি, কে কে ভূত দেখেছেন জানিয়ে দিচ্ছেন, কে কে ভূতের কান্না শুনেছেন জানিয়ে দিচ্ছে, কে কে ভূতের নাচ দেখেছে জানিয়ে দিচ্ছে, কে ভূতের গান শুনেছে জানিয়ে দিচ্ছে, মানে যেন ভূতের সিনেমা। তো এটা দেখলাম, দেখার পরে আমার একটা আগ্রহ হলো যে ব্যাপারটা কি। কারণ বারাসাতেই নপাড়ায় আমাদের কাছাকাছি একটা জায়গা, তাহলে কি একটু দেখার দরকার যে ব্যাপারটা কি হচ্ছে আদৌ। কেন এরকম বিভিন্ন লোক ফেসবুকে লিখছে বারাসাতের, আর অজ্ঞানতই এটা মূলত মানুষ করছেন, না জেনে অনেকে ওই বাড়িটার ছবি দিয়ে পোস্ট করেছেন, আবার অনেকে লোকেশনও দিয়েছেন। তো আমি একটু সন্ধান করতে করতে ওই বাড়িটার ওখানে আজকে গিয়ে পৌঁছেছিলাম। গিয়ে বাড়িটাকে দেখে ওটা কোনো ভূতের বাড়ি নয় প্রথমত, আর দ্বিতীয়ত আমি একটু স্থানীয় মানুষের থেকে খোঁজ খবর নিই যে কি বিষয়টা, কেন ওই বাড়িটার ছবি দিয়ে ভূতের বাড়ি হিসেবে প্রচার করানো হচ্ছে। বহু মানুষ বিভ্রান্ত হয়ে না বুঝে না জেনে ওটাকে পোস্ট করছেন ভূতের বাড়ি হিসেবে। এবং আজকে বোধহয় কোনো সংস্থার পক্ষ থেকে যেটুকুনি খবর পাচ্ছি, তারা উপস্থিত হবেন ওই বাড়িটায়, যে বাড়িটা ভূতের বাড়ি কিনা এই বিষয়টা পর্যবেক্ষণ করা হবে। এই পরিস্থিতিতে আজকে ও অঞ্চলেই যাই, গিয়ে কখন আমি এবং আমার সঙ্গে আমার বেশ কিছু কর্মীরা ছিলেন, খোঁজখবর আমার নিয়ে জানতে পারি ওই বাড়ির বর্তমান যিনি মালকিন এক ভদ্রমহিলা আছেন, বৃদ্ধাই তিনি কিছুটা, তিনি ওখানে থাকেন না, বসবাস করেন না। বেশ কিছু প্রমোটারের নজর আছে ওই বাড়িটার দিকে। প্রমোটাররা চায় ওই বাড়িটিকে নিতে, প্রমোটিংয়ে করার জন্য, কিন্তু ভদ্রমহিলা রাজি না। তিনি তার বাড়ি প্রমোটিংয়ে দেবেন কি দেবেন না, বেচবেন কি রাখবেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজি নয় বাড়িটি বিক্রি করতে বা প্রমোটারকে দিতে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু অসাধু ব্যবসায়ী প্রমোটার, যারা ওই বাড়িটাকে দখল করতে পারছে না, তারা একটা গুজবের সৃষ্টি করলো যে ওইটা নাকি ভূতের বাড়ি। সেখানে ভূত দেখা যায়, ভূত গান করে, ভূত নাচ করে, ভূতের পায়ে ঝুমুরের আওয়াজ শোনা যায়। মানে হিন্দি সিনেমায় ভুলভুলিয়া 3 তারপর আরো কি কি ওই সব সিনেমা টিনেমা হয় না ভূতের, ওই ভূতের সিনেমায় যা যা দেখায়, তারপর আহাট টাট যেসব কিছু দেখায়, সবই ওই বাড়িতে মোটামুটি মানুষ দেখতে পারে। আশেপাশের বাড়ির মানুষের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা কেউ কোনোদিন কোনো কিছু ভূতের ভূতের ভও দেখেনি, অলৌকিকের অও দেখেনি। আসল ব্যাপারটা তারাই জানালেন, ওখানে কিছু দুষ্ট প্রমোটার চক্রের নজর আছে। সেই প্রমোটার চক্র কারা ওই বাড়িটিকে দখল নেবেন তাই নিয়েই লড়াই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই প্রমোটার চক্রদের পক্ষ থেকেই বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এবং সাধারণ মানুষ অনেকেই না বুঝতে পেরে ফেসবুকে বাড়িটার ছবি দিয়ে বলে দিচ্ছে গলা কাটা বাড়ি না হাত কাটা বাড়ি, কী সব দেখছি। তো এগুলো করা উচিত না। আর আমার মনে হয় আমরা বারাসাতের সচেতন মানুষ, আজকে বিজ্ঞানের যুগ, আমরা প্রত্যেকে বিজ্ঞানে বিশ্বাসী। সে জায়গা দাঁড়িয়ে কেউ ভূতে বিশ্বাস করলেন কি না করলেন সেটা তার ব্যক্তিগত আস্থা বিশ্বাস, আমি তাদের সে আস্থা বিশ্বাসে আঘাত দেব না। তবে আমি ব্যক্তিগতভাবে ভূতে বিশ্বাসী নই, কিন্তু কেউ বিশ্বাস করলে করতেই পারেন, সেটা তার আস্থা বিশ্বাস। কিন্তু ওই বাড়িটা ভূতের বাড়ি নয়, ওখানে প্রমোটাররা বাড়িটা দখল করার জন্য এই সমস্ত ছক করছেন। ফলে কেউ এই ধরনের বিভ্রান্তিকর প্রচার করবেন না দয়া করে, যাতে কোনো মানুষের অসুবিধা হতে পারে, এটাই বলতে পারি। এবং প্রকৃত সত্য তথ্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কোনো রকম রাজনৈতিক বক্তব্য আমার না, আমি সাধারণত রাজনৈতিক বক্তব্যই রাখি লাইভে এসে, আজকে অরাজনৈতিক কথা বললাম। কারণ আমি মনে করি রাজনীতির আগে দরকার মানুষের সচেতনতা, মানুষের শিক্ষাবোধ। সেই সচেতনতা বোধটাকে জাগ্রত করুন, গুজবে কান দেবেন না। ধন্যবাদ।